আসো যে এইখানে 3টা গাড়ির 1টা গাড়ি জায়গায় দেখাইবা, যে জায়গাতে পারবা তারে নগদ 10,000 টাকা স্যাপ দিয়ে গুনা দিমু। আসো কোনো বীর পালোয়ান পারবা? হ্যাঁ আমি পারবো আঙ্গাইতে, যে কোনো একটাকে সবগুলোই পারবো একটা একটা করে আঙ্গাইতে। তুই টাকাটা হাতে রাখ। আরে ওদি গাড়ি ধরে পুরো জায়গায় লাইলো। দে 10,000 টাকা দে, জিতছি। আইসে চললু, দে 10,000 টাকা দে। বেড়া টাকা কি গাছের গোড়া যে তুই চাইলি আর তোরে দিয়ে দিলাম? একটু জ্বালা জায়গায় এই 10,000 টাকা দে। এই বেড়া শর্ত সাপেক আছে না? শর্ত সাপেক না হইনি তো তুই একটু জ্বালা জায়গা লাইছিস। তুই তো আমার পুরা কথা শুনবি। আমি কইতে চাইছি যে বাইকটা জাগাইয়া মাথায় উড়াইয়া 1 কিলোমিটার দূরে যাবি, আবার 1 কিলোমিটার কোনে আবি। হেয়ে যদি পারস তাইলে 10,000 টাকা দিমু। তুই তো কথাবার্তা না হই নাই, মুরগির না একটু জাগাইয়া লাইছু। আর টা আসা শুরু করে দিছো। কিরে কস না কিছু, কস না রে কিছু। এই বেটা ওই কি কইবো, এনে তো আছে আরো লোক আছে সাক্ষী, দেখছে না? তুই পরশে জিগা। আমি পরশে সাক্ষী মানি না, আমি ইমরানে সাক্ষী মানি। বন্ধু তুই ক ওই কি টাকাটা পাইবো? টাকাটা মানে হয়েছে কি ভাই, ও তো পুরো কথাটা কই হাততার নাই, এর আগে আপনি আঙ্গায় লাইছেন বুঝছেন। এখন আপনারও দোষ না, আপনার জায়গায় যদি আমি হইতাম আমি ওদের আঙ্গায় লাইতাম বুঝছেন। ওই কিন্তু কইতে চাইছিল যে গাড়িটা মাথায় করে লইয়া ঘুরতে হইব, এটা কিন্তু আপনি না হইনে আগে আঙ্গায় লাইছেন, হিসেবে তো টাকাটা পায় না। হে বেটা তুই কি এর উল্লাপাল্টা সাক্ষী দাস? কখন ওর এটা নস, কখন আমার এটা নস, এগুলা সাক্ষী হইব? যা এ পরশ চল তো। আইসে আমার টাকা নিব, আমার টাকা নেওয়া বেটা এত সোজা? হ্যাঁ এই 10,000 টাকা দিয়ে এখন আমি মার্কেট করবো। কর কর, ভালো হইব। কিন্তু বাংলাদেশে বসে আমি কি মার্কেট করবো? বাংলাদেশে সব হলো চোর স্যার বড়া, অরিজিনাল কোন প্রোডাক্ট তো দোকানে রাহি না। সব জিনজিনের প্রোডাক্ট না দোকানদারে সাজায় থুইয়া দেয়। হ্যাঁ বন্ধু তুই ঠিক কথা কইছস, বাংলাদেশে কোনো ভালো প্রোডাক্টই নাই। প্রোডাক্ট কিনতে হবে বাইরের তোর। আর বড় বাংলাদেশে তুই টাকা খরচ করে একটা গেঞ্জি কিনবি, বাসায় দেখবি এহেন্দা ছেঁড়া, প্যান্ট কিনবি দেখবি এহেন্দা ছেঁড়া। কোনো দরকার আছে বেটা তুই বাইরের থেকে মার্কেট করবি? ভালো হইব, সব প্রোডাক্ট 100 পাবি। কোনো দরকার আছে বেটা বাংলাদেশে তুমি কেনার? আরে না বেটা, বিদেশ থেকে কেনাকাটা যাইবো না। বিদেশ থেকে যদি আমরা কেনাকাটা করি তাহলে আমাকে দেশে কেনাকাটা করবো কি? আর দেশের দোকানদার গুলা চলবো কিভাবে বেটা? কিনলে বাংলাদেশ থেকে কিনতে হইব। হরে বন্ধু তুই এতক্ষণ পরে মনের মতন একটা কথা কইছস, আমার মনে ওই কথার অনেকক্ষণ ধরে ঘুরপাক খাইতেছে। আমরা বাঙালি, এই বাংলার মাটিতে আমরা বড় হইছি। আমরা যদি এখন বিদেশ থেকে যাই কাপড় চুপড় কিনা নি, হেডে কি যায় আমগো লগে? এই বেটা আমরা কি বাংলার মাটির লগে বেইমানি করমু? এই বাংলার মাটিতে মিশে রয়েছে আমাদের ঐতিহ্য। এই বাংলার মাটির লগে কি আমরা বেইমানি করতে পারমু? এই বাংলার মার্কেট রেখে আমরা যদি বিদেশ যাই মার্কেট করতে, সেটা কি আমাদের সাথে মানায়? আমাদের সাথে বাংলার মাটির সাথে বেইমানি করা হয়ে যায় না? আমরা এই মাটির সাথে বেইমানি করবো না, আমরা বাংলাদেশি মার্কেট করবো। ঠিক আছে দোস্ত? হ্যাঁ বাংলাদেশি মার্কেট করতে হইব, কিন্তু কোন মার্কেটে যাওয়া যায়? আচ্ছা চল যমুনায় যায় মার্কেট করে লই। হ্যাঁ বন্ধু ঠিক কইছস, যমুনায় যাওয়া যায়। যমুনায় চল, যমুনায় 100 ভালো মার্কেট পাবো। যমুনার প্রতিটা দোকানের যে স্টাফ গুলো আছে কত আপ্যায়ন করে, আদর যত্ন করে, কি সুন্দর মুলাম ভাবে ডাক দেয়, স্যার আসেন স্যার আসেন। ভাল লাগে ভাই, যমুনায় চল চল। না জামা কাপড় কেনার লেগা যমুনা ভালো হইব না, জামা কাপড় কেনার লেগা নিউ মার্কেট ভালো হইব। চল নিউ মার্কেট যাই। মামা এত কোনো সুন্দর একটা কথা কইছস, কাপড় চোপড় কেনার লেগে বেস্ট হইব নিউ মার্কেট। নিউ মার্কেটই সেরা, নিউ মার্কেটে যাইতে হইব, নিউ মার্কেটে যাইতে হইব। মার্কেট যদি করতে হয় তাহলে নিউ মার্কেটে তুই করতে হইব। তুই বারবার যমুনার কথা কষ্টির লেগে বেড়া। আর বেটা যমুনা কোনো মার্কেট হইলো নাকি বেড়া? যমুনা হইলো আমাকে বাড়ির পাশে, এর লিগে তোরে আমি কইছিলাম নিউ মার্কেটে চল। নিউ মার্কেটে সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবি, চল চল। এই দাঁড়া, আমার গাড়িটা আজকে অনেক চলছে, গাড়িটা গরম হয়ে গেছে গা, গাড়িটা নেওয়া যাবে না, গাড়ি রেখে হাইটে যাই। চল। হ্যাঁ এটা ভালো কইছস। আরে আমাকে হাঁটা উচিত, হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কিডনিটা ভালো থাকে। আমরা তো ঢাকা শহরের মানুষ হাঁটি না রে ভাই। চল আজকে হাঁটবো, সেইভাবে হাঁটবো মামা, চল। আরে না বেটা, গাড়ি থাকতে আবার হাইটে যাম, বিষয়টা দেখতে খারাপ লাগে। চল গাড়ি নিয়েই যাই। এই তো মামা, এই কথাটা তো তোর আমি বুঝাইতে পারি না। আর বেটা গাড়ি ছাড়া যাওন যায়? ঢাকা শহর আড়ার কোনো জায়গা আছে? আর যদি আড়স তোর জোতার তলিমনি থাকবো কিছু বেটা। আর বেশি হাঁটলে কিডনি নষ্ট হয়ে যায় বেটা। আমি তো এই কথা তোর অনেকক্ষণ ধরে বুঝাইতেছি, তুই তো বুঝোসই না। গাড়ি লয়ে যেতে হবে, চল বেটা, গাড়ি দৌড়ি চালাবে, আমি বমু বেটা। আর মামা গাড়িতে গেলে একটা ফিল আছে, তুই বুঝুস না, চল। আমার জীবনের একটা দুঃখ কি জানোস? কি? যে আমার ভালো প্রকৃত একটা বন্ধু নাই, যার সাথে আমি মন খুলা দুটা কথা কমু। না বেটা, এটা কোনো কথা কলি? আমি আছি না? ধর বেটা, তুই তো একটা এলিয়ন। এলিয়ন?
না বেটা কি কস? আমি তোর বন্ধু ইমরান, এলিয়েন কস কে? এই বেটা তুই এলিয়ন নয় তো কি? তোর কোনো নিজস্ব ব্যক্তিত্ব আছে? তোর কোনো নিজস্ব চয়েস আছে? তোর কোনো পছন্দ আছে? হ্যাঁ, তোর কাছে যদি কোনো বুদ্ধি পরামর্শের কথা জিগাই, তুই কোনোদিন আমার বুদ্ধি পরামর্শ দিতে পারছস? ঘুরাইয়া পেঁচাইয়া আমার বুদ্ধি আমারই দেশ। তোর লগে চলা আর একা চলা সমান কথা বেটা। বন্ধু তাহলে আমি এখন কি করবো? শোন, প্রতিটা মানুষের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, একটা চয়েস আছে, একটা মতামত আছে। তুই মানুষের মতামতে চলবি কি লিগা? তোরে আমি যখন যা কই তুই আমার লাগে তাল মিলাইয়া আমার মতামতই আমারে দেস। তুই এটা করস কি লিগা? তোর নিজস্ব ব্যক্তিগত একটা মতামত আছে না, তুই ওইটা আমারে দিবি। হোক সেটা আমার পক্ষে, হোক সেটা আমার বিপক্ষে, তুই আমার লাগে তাল মিলাবি কি লিগা? তুই তোর সিদ্ধান্তে অটুট থাকবি, সেটা হোক ভালো হোক খারাপ, বুঝছস? হ্যাঁ দোস্ত বুঝছি, এখন থেকে তোর কথা মাইনা চলমু রে, নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে চলমু। এখন থেকে কারো লগে তালে তাল পিটাবি না, নিজের ব্যক্তিত্ব নিয়ে চলবি, ঠিক আছে? চাটা কেমন হয়েছে রে বন্ধু? দাঁত বেড়া ফালতু চা, তিতা লাগে বেড়া, লিগার দিয়ে বইরা লাইছে, আদা পাতা দিয়ে বইরা লাইছে, গন্ধ কইতাছে। আমি আমার জীবনে এরকম চা খাই নাই কে, এই চা তো আমি জীবনও খাইতাম না। এই কথায় কথায় দেখে খায়া লাইলাম বেড়া, দেখ ফালতু চা দেখ। কই, চা তো অস্থির লাগতেছিল, আদা ছিল, সে একটা ঘ্রাণ ছিল, একটু হালকা তিতা, অস্থির একটা ফিল লাগতেছিল। আর তুই কসবাটা খারাপ হয়েছে দেখ। না বন্ধু হয়েছে কি, আমার কাছেও চারা অস্থির লাগছে, সেই ফিলে আমি চারা খাইছি বুঝছস। মানে আদার যে ঘ্রাণটা ছিল এটা লেগে কিন্তু বেশি ভালো লাগছে বুঝছস, আর তিতার লেগে কিন্তু আরো বেশি ভালো লাগছে। বেশি মিষ্টি খাওয়া তো ভালো না, বুঝছ নাই? আমি অনেক ফিল লয়ে খাইছি বুঝছস, আমার মন চাইছিল আরো 2 কাপ এনে আমি খাই। চাটা অস্থির লাগছিল, সেই ভালো ছিল বন্ধু, চা অস্থির। শালার ঘরের শালা, ইজ্জত যায় না দুইলে, খাচ্চর যায় না মুইলে, তুই ভালো হইতি না। তোরে একটু আগে এত সুন্দর করে আমি বুঝাইলাম, তুই কইলি বুঝছস, তাইলে তুই এই বুঝছস? তুই আবার তালে তাল মিলাস? উঠ উঠ। কে? শালার ঘরে শালা, আমি যদি পড়তাম না তোর কপালে শনি লাগাই দিতাম। নিমনিমা শয়তান, 2 মুখা সাপ, জানতে যা। আমি জানি এই ভিডিওটি দেখে আপনার কোনো বন্ধু বা কোনো ভাইয়ের কথা মনে পড়ে গেছে। প্রতি 5টা বন্ধুর ভিতরে একটা বন্ধু আপনি পেয়ে যাবেন যারা তেল ডলে। সো তেল ডলা মানুষের হাত থেকে সাবধান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।